আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি এমডি আরিফ। তো আজকের ভিডিওতে দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে এরকম একটি সুন্দর সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করা যায়। তো কিভাবে এত সুন্দর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন এটা আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখলে সম্পূর্ণ দেখলে আপনি ইজিলি করতে পারবেন এই ডিজাইনটি। তো ১ম এ একটি লেয়ার নিব। নেওয়ার পর এখানে কালারটা দিব আমি। রেড এর মধ্যে লাগবে দেন ওকে দিব। ওকে দিয়ে অল্টার ব্যাকস্পেস ক্লিক করব। দেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি চলে আসবে। দেন হচ্ছে যেখানে আমি আবার লিখে দিব যে বিজি ব্যাকগ্রাউন্ডের নাম বোঝার সুবিধার্থে লিখে দিব। দেখা যাচ্ছে যে আমার যে পেপারটা দেখতে পাচ্ছেন হোয়াইট, তো ওই পেপারটা দিতে হবে। তো এটা কিভাবে আনবো দেখাচ্ছি। তো ১ম এ ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পর এখানে লিখব ফ্রি পিক। ফ্রি পিক লিখে এন্টার প্রেস করলে দেন এই ওয়েবসাইট আসবে। তো এখানে ক্লিক করব। দেন এখানে লিখব পেপার। লিখব হোয়াইট পেপার। তো হোয়াইট পেপার লেখার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেপার দেখা যাচ্ছে। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি নিতে পারবো চাইলে। তো পেপার লেখার পর এখানে অনেক কালারিং এবং হোয়াইট পেপার দেখা যাচ্ছে। তো এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড দিব। তো আমি এটা ডাউনলোড দিচ্ছি। তো ডাউনলোড দেওয়ার পর ইপিএস ফাইল ইলাস্ট্রেটর ওপেন করব। দেন এখান থেকে একটা টেনে ড্রাগ করে ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে আনার পর দেন এটাকে উল্টায় কাস্টমাইজ করব। আমার প্রয়োজন অনুসারে এটাকে কাস্টমাইজ করে এখানে সেট করব। তো এটাকে সেট করা হয়ে গেলে দেন আমার প্রয়োজন হবে বার্গার। দেন ওকে দিয়ে এখানে দেখতে পাচ্ছি বার্গার। তো আমার বার্গার আনতে হবে। তো বার্গার আনার জন্য আমি আবার পুনরায় প্রিফিকে যাচ্ছি। এখানে প্রিফিকে গিয়ে বার্গার সার্চ করব। দেন বার্গার সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বার্গার। তো এখানে ফ্রি এবং প্রিমিয়াম বার্গার পাওয়া যায়। দেন আমরা ফ্রি যেকোনো একটি আমরা এখান থেকে ডাউনলোড করব। আমাদের যেটা ইচ্ছা এখান থেকে ডাউনলোড দিতে পারবো। তো যেকোনো একটি ডাউনলোড করব আমাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি ডাউনলোড আগে করে রেখেছি। তো ওইটাই আমি এখানে দিব। তো এটা দেওয়ার জন্য ফাইলে যাব। ফাইল থেকে প্লেস এমবেড। দেন আমার ডাউনলোড করা ইমেজটা আমি এখানে প্লেস করছি। তো এটা প্রেস করার পর দেখতে পাচ্ছি এটার চারিদিকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এটা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে রিমুভ করছি। আপনারা চাইলে অন্য ওয়েতে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এক ক্লিক এটা করে নিচ্ছি, সিলেক্ট সাবজেক্ট দিয়ে দেন এটা আমি লেয়ার মাস্ক করে ফেলছি। তো লেয়ার মাস্ক করার পর এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন আমরা কন্ট্রোল কি দিয়ে এটাকে ছোট বড় করে কাস্টমাইজ করব। কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে আমাদের প্রয়োজন অনুসারে এটাকে আমরা সেট করব। দেন ঠিক আছে। দেন আমরা সাইন এ ক্লিক করব। দেন এটা দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন অনুসারে এটা বসাইছি। তো এটার শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য একটি লেয়ার নিব নতুন। দেন এখানে কালার পিক করে দেন এটা আমরা ব্ল্যাক দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা ব্রাশ নিব। ব্রাশের অপাসিটিটা আমরা কমায় দিব। ব্রাশ ছোট করে অপাসিটিটা কমায় দিব। দেন আমরা এটা জুম ইন করে ব্রাশ করব। তো এটা আমরা ব্রাশ করে শ্যাডো দেওয়ার ট্রাই করব। অবশ্যই আমাদের অপাসিটিটা কম দিতে হবে এবং ব্রাশ হার্ডনেসটা কম থাকতে হবে। ব্রাশের হার্ডনেস অনেক কম থাকতে হবে। তো আমরা এটা করে নিচ্ছি ধীরে ধীরে। এখানে অপাসিটি এখান থেকে চাইলে আমরা কমিয়ে দেখতে পারি কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে। তো প্রয়োজন অনুসারে আমরা অপাসিটি দিব। দেন আমাদের আরেকটা লেয়ার নিব। আমরা আরেকটা লেয়ার নেব বার্গারের উপরে। এটা আমরা বার্গার লিখে দিচ্ছি যে বার্গার। ১ম টা নিয়েছি নিচে এবং এখন লেয়ার নিচ্ছি বার্গারের উপরে। দেন এটা আমি ক্লিপিং মাস্ক করে দিব বার্গারের সাথে। ব্রাশ নিব। ব্রাশ নিয়ে এটাকে আমরা অবশ্যই বার্গারের সাথে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করার পর দেন আমরা ব্রাশ করব। দেন আমরা ধীরে এরকম অপাসিটি কমিয়ে ব্রাশ করব। তো আমাদের ব্রাশ করা হয়ে গেছে। মোটামুটি একটা শ্যাডো চলে আসছে। দেন আমরা আমাদের স্মোক টাইপের ইফেক্ট দিতে হবে। তো স্মোক ইফেক্ট দেওয়ার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করব স্মোক। দেন স্মোক সার্চ করার পর ইমেজে গেলে দেখতে পাবো অনেক ধরনের স্মোক এখানে দেখা যাচ্ছে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিতে পারবো এখান থেকে চাইলে। তো আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছিলাম একটা। তো আচ্ছা এখন এখানে অনেক ধরনের দেখতে পাচ্ছি। তো এখান থেকে যেকোনো একটা ডাউনলোড দিব। ধরেন সাপোজ এটা নিচ্ছি। তো এটা তার জন্য রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করা হয়ে গেলে এটা ফটোশপে প্লেস করব। ফাইলে গিয়ে প্লেস এমবেডে গিয়ে প্লেস করছি। এটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্ল্যাক হতে হবে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখে আমরা নিব। দেন এখান থেকে নরমাল থেকে আমরা কালার
কালার লাইট লাইট কালার করে দিব। দেন হচ্ছে যেখানে সুন্দর একটি ইফেক্ট চলে আসছে ধোঁয়া টাইপের। আমাদের প্রয়োজন অনুযায়ী ইফেক্ট চলে আসছে, তাই এখন এটার অপাসিটিটা একটু কমাই দেব। এখানে বেশি গাঢ় দেখা যাচ্ছে, তাই আমি একটু অপাসিটিটা কমাই দিচ্ছি এবং এই লেয়ারটাকে আমরা বার্গারের নিচে নিয়ে যাব, যাতে ধোঁয়া ধোঁয়া বা ইফেক্টটা বার্গারের পেছনে মনে হয়। দেন এটাকে আরেকটা কপি করে বার্গারের উপরে দিব। দেন এটার অপাসিটিটা কমাই দিব। তাহলে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ইফেক্ট হয়ে গেছে। ধোঁয়া টাইপের একটি ইফেক্ট এখানে দেখা যাচ্ছে। দেন আমাদের প্রয়োজন হবে স্পাইসি এবং অনিয়ন। তো স্পাইসির জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাব এবং এখানে লিখব স্পাইসি। তো স্পাইসি লেখার পর দেখতে পাচ্ছেন এখানে স্পাইসি স্লাইস প্রথমে দিয়েছিলাম, দেন হচ্ছে না। এখানে তো শুধু স্পাইসি দিয়ে দেখি কি আসে। শুধু স্পাইসি দেওয়ার পর হ্যাঁ আসছে মোটামুটি দেখা যায়। তো এখান থেকে যেকোনো একটা আমরা ডাউনলোড দেব। ডাউনলোড দিয়ে এটা দিয়ে আমরা কাস্টমাইজ করে কাজ করতে পারবো। তো এখান থেকে আপাতত টুলে যাব। টুলে গিয়ে কালারে গিয়ে ট্রান্সপারেন্স, তাহলে আমরা এখানে পিএনজি পেয়ে যাব। পিএনজি। তো এখান থেকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী যেটা আমাদের ভালো লাগে তো একটা ডাউনলোড দিব। আমি এটা ডাউনলোড দিচ্ছি। তো এটা ডাউনলোড দিয়ে দেখি কিরকম হয়। তো এটা ডাউনলোড দিয়েছি। দেন ফটোশপে যাব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড। প্লেস এমবেড যাওয়ার পর এটা প্লেস করব। এটা হচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। যেন আমাদের আগে থেকে একটা ডাউনলোড দেওয়া ছিল, তো এটা প্লেস করছি। তো এটা প্লেস করার পর ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখা যাচ্ছে, তাই এটাকে আবার অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আবার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা সিলেকশন হয়েছে। দেন কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন আগের লেয়ারটি ডিলিট করে এখানে লিখে দিচ্ছি স্পাইসি। তো স্পাইসি লেখার পর এটাকে আমরা কাস্টমাইজ করে ছোট করে আমাদের যেখানে রাখলে ভালো হয় সেখানে আমরা এটা রাখছি বার্গারের পাশে। এটাকে সেট করে দেন আমরা ওকে করে লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখানে ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লারে দিব। দেওয়ার পর এটার সাইজটা আমরা বাড়াবো, প্লাস করবো, প্লাস করে আমাদের প্রয়োজন অনুযায়ী এটা রাখবো। তো ওকে দিব। দেন আমাদের অনিয়ন স্লাইসটা এখান থেকে আনতে হবে। ফাইল থেকে প্লেসে গিয়ে প্লেস এমবেডে গিয়ে এটা অনিয়ন স্লাইসটা আমি সেম প্রসেসে ডাউনলোড করে রেখেছিলাম। তো আপনারা সেম প্রসেসে এটা ডাউনলোড করতে পারেন। এটা ছোট করে কাস্টমাইজ করতেছি আমাদের প্রয়োজন অনুযায়ী জায়গায় এটা রাখবো বার্গারের অপর পাশে। তো এটা রেখে সেম প্রক্রিয়ায় আমরা আবার ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লারে দিব। তো আগে আমরা লেয়ারটা সিলেক্ট করি, দেন ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে মোশন ব্লার। তো মোশন ব্লারে গিয়ে সাইজটা আমরা বাড়িয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা রাখতেছি। দেন এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আছে। দেন ওকে প্রেস করব। দেন ওকে প্রেস করে আমরা দেখতেছি এটা মোটামুটি হয়ে গেছে। দেন আমাদের টেক্সটগুলা দিতে হবে। টেক্সটগুলা দেওয়ার পর ডিজাইনটা সম্পূর্ণ হবে। তো আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এখন হচ্ছে আমাদের টেক্সটের কাজ। দেন টেক্সটগুলো আমরা আগের ডিজাইন থেকে নিয়ে নিচ্ছি। এটা তেমন কঠিন কিছু না, আপনারা পারবেন আশা করি। তো টেক্সটগুলো জাস্ট টেক্সট টাইপ করে ফন্ট দিয়ে দিলে হচ্ছে। তো আমার এটা আমি দেখাচ্ছি না কিভাবে করতে হয়। টেক্সটগুলো চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা টেক্সট দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেন টেক্সটগুলো সব দেওয়া হয়ে গেলে সোশ্যাল মিডিয়া আইকন এবং সবকিছু আমরা দিয়ে দিব আমাদের ইচ্ছা অনুযায়ী। দেন আমরা অ্যারো দিয়ে প্রাইস এবং আমাদের যে অফার রয়েছে ওইটাকে মিন করবো। দেন হচ্ছে যে আমরা চাইলে অ্যারোগুলা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্রিয়েট করতে পারি অথবা গুগল ক্রোম থেকে ভেক্টর হিসেবে নিতে পারি। চাইলে গুগল ক্রোম থেকে এটা অ্যারো ভেক্টর লিখে সার্চ করলে এগুলো পাওয়া যাবে। ওইখান থেকে এনে আমরা আমাদের ডিজাইনে প্লেস করতে পারি। তো দেন আমরা গুগলে গিয়ে লিখব ফায়ার স্পার্ক। ফায়ার স্পার্ক লেখার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট পাবো ফায়ার স্পার্ক। তো আমাদের যেটা ভালো লাগে আমরা একটা এখান থেকে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পর আমরা ফটোশপে গিয়ে এটা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড দিয়ে এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করবো। এটা আমরা ছোট করবো। তো এটাকে ছোট করে আমরা ঠিক বার্গারে মাঝখানে এটা নিব, উপরের অংশ এটা আমরা উপরে দিয়ে এখানে নর্মাল থেকে আমরা লাইট করে দেব। লাইট আমাদের লাইট কালার আমরা করে দেব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে। দেন এই ইফেক্টটা আমার বার্গারের উপরে চলে আসছে, তাই আমরা ওই লেয়ার এটাকে আমরা বার্গারের নিচে নিয়ে যাব। ফায়ার স্পার্কের লেয়ারটা আমরা বার্গারের ঠিক নিচে নিয়ে যাবো। দেন আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে। দেন আমরা সবগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল আল্টার এ দিব। সব সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল আল্টার ই দিয়ে এটাকে আমরা মার্জ করে ফেলবো। সবগুলো লেয়ার থাকবে পাশাপাশি একটা মার্জ হয়ে যাবে। দেন ওই লেয়ারটা সিলেক্ট করে আমরা ক্যামেরা রো ফিল্টারে যাব।
এটা লেয়ারটা আমরা সিলেক্ট করে ফিল্টার যাবো, ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার। তো ক্যামেরা রো ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে বেসিকে যাব। এটা আমরা বিফোর আফটার দেখার জন্য এখানে দিব। যাওয়ার পর আমরা বেসিকে যাব, বেসিক থেকে আমরা এক্সপোজার একটু বাড়াই দিব। দেন হচ্ছে যে আমরা কন্ট্রাস্ট একটু বাড়াই দিব। দেন হচ্ছে টেক্সচারটা একটু আমরা একটু বাড়াই দিব। দেন ক্লিয়ারিটি একটু বাড়াই দিব। দেন এটাও একটু বাড়াই দিব। দেন হচ্ছে যে ডিটেইলে যাবে, ডিটেইল। তো নিচে রয়েছে ডিটেইলে যাব। ডিটেইলে যাওয়ার পর শার্পনিংটা একটু বাড়াই দিব। নয়েজ রেডিংটা একটু বাড়াই দিব বেশি করে। তাহলে আমাদের ইমেজটা একটু স্মুথ হবে। দেন হচ্ছে যে ওকে প্রেস করব। দেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। দেন আমরা এটা সেভ করে ফেলবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।